গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল কাম এন্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেলে আমি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইগুলির আলোচনা এবং তাদের প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তোমরা যদি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে কিন্তু এই ভিডিওগুলি তোমাদের খুব সাহায্য করবে। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 3 বাটারফ্লাই অর্থাৎ ইংলিশ বই থেকে লেসন 1 দ্য ওয়াইলি ফলোয়ার্স এই গল্পটির প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি ক্লাস 3 যে কোনো পাঠের আলোচনা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এগুলির আলাদা আলাদা প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলো আজকে এই ভিডিও শুরু করা যাক। অ্যাক্টিভিটি 11, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। চলো এই প্রশ্নগুলির উত্তর দিই। 1. হুইচ অ্যানিমাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ? কোন প্রাণীটি মোটা এবং বড় ছিল? বলো তো কোন প্রাণীটি মোটা এবং বড় ছিল? ক্যামেল অর্থাৎ উট। ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। নাম্বার 2. হুইচ অ্যানিমালস ওয়েন্ট টু দ্য লায়ন? কোন প্রাণীগুলি সিংহের কাছে গিয়েছিল? উত্তর হবে দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল ওয়েন্ট টু দ্য লায়ন। বাঘটি, শেয়ালটি, কাকটি এবং উটটি সিংহের কাছে গিয়েছিল। হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো? কেন সিংহটি কাককে খেতে আপত্তি করেছিল? দ্য ক্রো সার্ভ দ্য লায়ন ফর মেনি ইয়ার্স, সো হি রিফিউজড টু ইট হিম। নাম্বার 4. হু পাউন্সড অন দ্য ক্যামেল? কারা ক্যামেলের ওপর আক্রমণ করেছিল? দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল। সিংহটি এবং বাঘটি উটের ওপর হামলা করেছিল। নাম্বার 5. হু ওয়্যার দ্য ওয়াইলি ফলোয়ার্স? কারা ছিল চালাক অনুগামী? উত্তর হবে দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার ওয়্যার দ্য ওয়াইলি ফলোয়ার্স। কাকটি, শেয়ালটি এবং বাঘটি ছিল চালাক অনুগামী। অ্যাক্টিভিটি 12, লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো সঠিক শব্দ চয়ন করি এবং শূন্যস্থান পূরণ করি। নাম্বার 1. ইনসেক্টস ক্যান অর ক্যান নট ক্রল অন দ্য ওয়াল? কীটপতঙ্গরা দেওয়ালে হামাগুড়ি দিতে পারে না পারে না? কীটপতঙ্গরা তো দেওয়ালে হামাগুড়ি দিতে পারে, তাহলে হবে ইনসেক্টস ক্যান ক্রল অন দ্য ওয়াল। নাম্বার 2. চিলড্রেন ক্যান অর ক্যান নট ওয়াক অন দেয়ার হেড? বাচ্চারা মাথায় ভর দিয়ে হাঁটতে পারে না পারে না? অবশ্যই পারে না। বাচ্চারা কি কখনো মাথায় ভর দিয়ে হাঁটতে পারে? তাহলে হবে চিলড্রেন ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস। নাম্বার 3. এ লায়ন ক্যান অর ক্যান নট ইট গ্রাস? সিংহ ঘাস খেতে পারে কি পারে না? সিংহ তো কখনোই ঘাস খায় না, তাহলে এখানে হবে এ লায়ন ক্যান নট ইট গ্রাস। নাম্বার 4. উই ক্যান অর ক্যান নট ওয়াক অন ওয়াটার? আমরা জলের ওপর হাঁটতে পারি না পারি না? আমরা তো জলের ওপর হাঁটতে পারি না, তাহলে হবে উই ক্যান নট ওয়াক অন দ্য ওয়াটার। নাম্বার 5. আই ক্যান অর ক্যান নট রাইট ইংলিশ? তোমরা এবার বলো তো তোমরা ইংরেজি লিখতে পারো কি না? তোমরা তো তৃতীয় শ্রেণীতে পড়ো, তাহলে তোমরা অবশ্যই ইংরেজি লিখতে পারবে। তাহলে লিখবে আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখতে পারি। লেটস লার্ন ওয়ান অ্যান্ড মেনি। লুক অ্যাট দ্য পিকচার্স, লেটস স্পট দ্য চেঞ্জেস। দেখো এখানে একজন এবং বহুজন থাকলে কি কি বলবো সেটা আমরা শিখে নেব। প্রথমে এই ছবিটি দেখো, এখানে লেখা আছে এ ক্যাট, মানে একটি বেড়াল। ছবিতে কয়টি বেড়াল রয়েছে? একটি বেড়াল। তার পাশে কয়টি বেড়াল রয়েছে? দুটি বেড়াল। তাহলে দুটিকে ইংরেজিতে কি বলা হয়? দুটিকে বলা হয় টু। আর যখনই একের বেশি হবে তখনই সেই নামটির সঙ্গে অর্থাৎ নাউনটির সঙ্গে এস যোগ হয়ে যাবে, অর্থাৎ ক্যাটের সঙ্গে এস যোগ হয়ে যাবে CATS, ক্যাটস। টু ক্যাটস অর্থাৎ দুইটি বেড়াল। এ কাউ, একটি গরু। তার পাশে আছে তিনটি গরুর ছবি, তিনকে বলা হয় থ্রি। আর অনেকগুলি গরু থাকলে বলা হবে কাউস, থ্রি কাউস। এরপরে দেখো লেখা আছে অ্যান এগ, AN অ্যান। অ্যান কেন বসলো বলো তো? কারণ EGG এগ এই ওয়ার্ডটি একটি ভাওয়েল দিয়ে শুরু। হ্যাঁ, হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসে, তাই অ্যান এগ মানে হচ্ছে একটি ডিম। আর তার পাশে কতগুলি ডিম আছে? অনেকগুলি ডিম রয়েছে। অনেকগুলিকে বলা হয় ম্যানি, ম্যানি মানে অনেকগুলি। এগ হয়ে যাবে এগস, ম্যানি এগস, অনেকগুলি ডিম। তাহলে ওয়ান মানে হলো এক আর মেনি মানে হলো অনেক। আমরা যখন ওয়ান থেকে মেনি করব তখন কিন্তু নাউনের সঙ্গে এস যোগ করে দেব, যেমন ক্যাট থেকে ক্যাটস, কাউ থেকে কাউস, এগ থেকে এগস। ভেরি গুড। অ্যাক্টিভিটি 13, নাও লেটস ফিল ইন দ্য চার্টস।
চলো এবার এই চারটি পূরণ করে ফেলি। ওয়ান আর মেনি আমরা তো এক্ষুনি শিখলাম ওয়ান থাকলে কি হবে আর মেনি থাকলে কি করতে হবে। আমরা এখনই শিখলাম মেনি করতে গেলে নাউনের সঙ্গে এস যোগ করতে হবে। একটি তোমাদের জন্য করা আছে, গোট গোটস। তাহলে ক্যামেল কি হবে বলো তো? ক্যামেল হবে ক্যামেলস। ডাঙ্কি হবে ডাঙ্কিজ। ডাঙ্কি স্পেলিংটি হবে DONKEYS। বুক থেকে হবে বুকস। গার্ল থেকে হবে গার্লস। বয় থেকে হবে বয়েজ। পেন্সিল থেকে হবে পেন্সিলস। এদিকে লেখা আছে DOGS ডগস। মেনি হলে আমরা বলবো ডগস। তাহলে ওয়ান হলে কি বলবো বলতো? এস ছাড়া লিখে দেবো, DOG ডগ লিখবো। অ্যাক্টিভিটি 14, লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। চলো সঠিক উত্তরের নিচে দাগ বসিয়ে নিই। নাম্বার 1, এ কাউ হ্যাজ 4 লেগ না লেগস। একটি গরুর আছে 4টে পা। এবারে দেখো 4 অর্থাৎ একের বেশি। একের বেশি হলে তখন কি হবে? নাউনের সঙ্গে এস যোগ করতে হবে। তাহলে লেগের সঙ্গে আমরা এস যোগ করে নেব, লেগস। এ কাউ হ্যাজ 4 লেগস। একটি গরুর 4টি পা আছে। নাম্বার 2, দ্য ডগ হ্যাজ 1 টেল না টেলস। 1 আছে, একটি বলেছে, তাহলে কি হবে? একটি হলে হবে টেল, TIL টেল। এ ডগ হ্যাজ 1 টেল। একটি কুকুরের একটি লেজ আছে। নাম্বার 3, আই হ্যাভ 5 ফিঙ্গার না ফিঙ্গার্স অন মাই লেফট হ্যান্ড। দেখো 5 অর্থাৎ 5, তাহলে একের বেশি অর্থাৎ মেনি। মেনি হলে কি হবে? নাউনের সঙ্গে এস যোগ হবে, তাহলে হবে ফিঙ্গার্স। আই হ্যাভ 5 ফিঙ্গার্স অন মাই লেফট হ্যান্ড। আমার বাঁ হাতে 5টি আঙুল রয়েছে। নাম্বার 4, দেয়ার আর মেনি ফ্রুট অর ফ্রুটস ইন দ্য বাস্কেট। মেনি মানে তো অনেকগুলি। অনেকগুলি হলে কি হবে? নাউনের সঙ্গে এস যোগ করতে হবে, তাহলে হবে FRUITS ফ্রুটস। দেয়ার আর মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট। ঝুড়িতে অনেকগুলি ফুল রয়েছে। অ্যাক্টিভিটি 15, দ্য কার্ডস আর নট ইন অর্ডার, লেটস রিঅ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স। এই যে তোমরা এতগুলি কার্ড দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু পরপর সাজানো নেই। আমাদেরকে কিন্তু এগুলি পরপর করে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। নাম্বার 1-এ আছে ব্রেড ইট ডগস মিট অ্যান্ড। এটি সাজালে হবে ডগস ইট ব্রেড অ্যান্ড মিট। কুকুর খায় রুটি এবং মাংস। নাম্বার 2, অ্যানিমালস টাইগার্স ফ্ল্যাশ ইট অফ। এটি সাজালে হবে টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিমাল। বাঘ খায় পশুর মাংস। নাম্বার 3, ক্যান নট দেয়ার গেট পেটস ফুড ওন। এইটি সাজালে হবে পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড। পোষা জন্তুরা তাদের নিজেদের খাবার নিজে বানাতে পারে না। নাম্বার 4, ইট অ্যানিমাল অফ ডিফারেন্ট কাইন্ডস ফুড। এটি সাজালে হবে অ্যানিমালস ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড। প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়। নাম্বার 5, লিভস গ্রাস অ্যানিমালস ইট সাম অ্যান্ড। এটি সাজালে হবে সাম অ্যানিমালস ইট লিভস অ্যান্ড গ্রাস। কিছু কিছু প্রাণীরা ঘাস এবং পাতা খায়। অ্যাক্টিভিটি 16, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট অ্যান অ্যানিমাল ইউ লাইক দ্য মোস্ট। ইউজ দ্য হিন্টস মেনশন বিলো। 5টি বাক্য লিখতে হবে তোমার প্রিয় পশু সম্পর্কে। এখানে তার জন্য কিছু হিন্টস দেওয়া হলো। প্রথমে দেওয়া আছে নেম অফ দ্য অ্যানিমাল, অর্থাৎ পশুটির নাম বলতে হবে। ইটস ফুড হ্যাবিট, এটি কী ধরনের খাবার খায় সেটি বলতে হবে। দ্য সাউন্ড ইট মেক্স, এটি কী ধরনের আওয়াজ বের করে সেটি বলতে হবে। নেম অফ ইটস বেবিজ, এদের বাচ্চাদের কী নাম ডাকা হয়। আর কি বলতে হবে? ইয়োর রিজন ফর লাভিং ইট, তুমি কী কারণে এই প্রাণীটিকে ভালোবাসো। চলো তোমরা এইভাবে কিছুটা উত্তর লিখে নিতে পারবে। আমি তোমাদের জন্য করে দেখিয়ে দিয়েছি। আই লাইক ডগস, আমি কুকুরদের পছন্দ করি। ইট ইটস ব্রেড অ্যান্ড মিট, এটি রুটি এবং মাংস খায়। ইট বার্ডস, এটি ঘেউ ঘেউ করে ডাকে। দ্য বেবি অফ ডগ ইজ কল্ড পাপি, কুকুরের বাচ্চাকে বলা হয় পাপি। ডগস আর লয়াল টু দেয়ার ওনার্স, কুকুররা তাদের প্রভুদের প্রতি খুব বিশ্বস্ত হয়। দ্যাটস ওয়াই আই লাভ ডগস সো মাচ, এই কারণে আমি কুকুরদের খুব ভালোবাসি। তাহলে দেখো আমরা অ্যাক্টিভিটি 16 অবধি কিন্তু পড়ে নিলাম এবং এর সাথে সাথে দ্য ওয়াইলি ফলোয়ার্স এই গল্পের প্রশ্নোত্তরগুলিও আলোচনা সমাপ্ত হয়ে গেল। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অনেক উপকার হয়েছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।